জিৎ 58 লুক নাকি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। হাই এভরিওয়ান, আমি রূপম চলে এলাম আরো একটা নতুন ভিডিও। বন্ধুরা, জিৎ 58 অর্থাৎ জিদ্দার 58তম সিনেমার একটা লুক আমরা দেখতে পাচ্ছি। মানে গতকালকে এমন একটা পোস্ট ভাইরাল হয়েছে, আমি দেখলাম যে জিদ্দা একেবারেই একটু মানে বিয়ার্ড শেপ ছিল, সেটাকে শেভিং করেছে এবং খাকি দি বেঙ্গল চ্যাপ্টারে যেরকম জিদ্দার লুকটা ছিল, জাস্ট সেখানে গোপী ছিল, দাড়ি ছিল না। ঠিক আগের মুহূর্তে যখন বুমেরাঙের শুটিং চলছিল, দেখবে ভালো করে, বুমেরাঙের শুটিং চলাকালীন সময় তখনও খাকির লুকটা পুরোপুরি জিদ্দা আনেনি। ঠিক আগের মুহূর্তে যেরকম লুক ছিল, মানে গোফটা বোঝা যাচ্ছে, দাড়িও খুব অল্প অল্প, ঠিক সেই লুকেই আবারও ধরা দিল গতকালকে জিদ্দা। গতকালকে দেখবে একটা ভিডিও খুব ভালো রকমভাবে ভাইরাল হচ্ছে, সেটা হচ্ছে অখিলেশ যাদবের সঙ্গে জিদ্দা দেখা করেছে। এই ব্যাপারটা হচ্ছে গতকালকে কোনো একটা প্রোগ্রামের জন্য জিদ্দা আই থিঙ্ক লখনৌতে যায় এবং জিদ্দা মোহনা বৌদি দুজনেই যায়, আমরা দেখি। এবং সেখানে অখিলেশ যাদব ছিল এবং আই থিঙ্ক সেটার জন্যই, কোনো প্রিপারেশনের জন্যই সেখানে যাওয়া। এবং তার আগে একটা ছেলের সঙ্গে জিদ্দার ফটো খুব ভাইরাল হয়, জিদ্দা চশমা পরে এই দারুণ লাগছে, মানে বিভৎস হ্যান্ডসাম। এবং দেখবে মানে গোপটা স্পষ্ট আর দাড়ি মোটামুটি রয়েছে। তাহলে কি এটাই হতে চলেছে জিৎ 58 অর্থাৎ জিদ্দার 58তম ছবির লুক? দেখো, আমি অন্তত মনে করি না এটা জিদ্দার 58তম ছবির লুক। আরো ভালো রকম কিছু হতে চলেছে। এই লুকটার মধ্যে আমি সেরকম কিছুই দেখতে পাইনি। অনেকে বলছে মার্কাটারি লুক, অনেক কিছু হ্যান ত্যান, অনেকে আবার বলছে বস 2 এর লুক। একদমই নয়। যদি কেউ বলে থাকে এটা বস 2 এর লুক, ভালো করে আরো একবার দেখো। বস 2তে যেরকম গোফ সেরকম দাড়ি, মানে দাড়িও ছোট ছিল, গোফ সেরকম ছিলই না বলতে গেলে। ভালো করে বস 2 দেখো, তাহলে বুঝতে পারবে। আর এইখানে কিন্তু গোফটা একটু বেশি, দাড়িটা কম। তো লুকের ডিটেলস করবার জন্য আমি গোপ দাড়ি নিয়ে কথা বলছি। যাই হোক, অনেকে বলছিল বস 2 এর লুক, তাই এটা হয়তো তারা ধরে নিচ্ছে বস 3 মার্কাটারি লুক। এটা দেখে এক নম্বর কথা, প্রথমত মনেই হচ্ছে না মার্কাটারি লুক। খুব ভালো লাগছে, একদম হিরো লাগছে। মার্কাটারি আমরা কাকে বলি? রাবণের যে লুকটা, সেটা হচ্ছে মার্কাটারি লুক। মানে রাবণের যেই, মানে এই রাবণ ক্ষমা করে দিতে শুরু করলে রামায়ণ আবার নতুন করে লিখতে হবে, ওই যে লুকটা জিদ্দার, চোখের নিচে এরকম কালি, এরকম বড় গোফ, ওইটাকে বলা হয়েছে মার্কাটারি লুক। এইটা যে এই যে লুকটা আমরা দেখতে পাচ্ছি, সেটা মার্কাটারি লুক না, এটা একদম হ্যান্ডসাম নর্মাল একটা লুক, ঠিক আছে? কিন্তু ভালো লাগছে জিদ্দাকে, সত্যি কথা বলতে দেখতে তো ভালো, গায়ের রংটা একেবারেই আলাদা, যেই লুকেই আসুক না কেন ভাই ফাটিয়ে দেবে। এবার কথা হচ্ছে জিৎ 58 সত্যি কি আসবে? দেখো, এখনো পর্যন্ত যা আলোচ্য বিষয়, এখনো পর্যন্ত সবাই যেটা ভাবছে জিৎ 58 কিন্তু আসার চান্স রয়েছে। মানে জিদ্দার 58তম ছবির ঘোষণা হয়তো খুব শীঘ্রই আসবে। আমি এক্সপেক্ট করেছিলাম পয়লা বৈশাখ, অর্থাৎ গত পরশুদিনে আই থিঙ্ক জিদ্দার একটা কিছু অ্যানাউন্সমেন্ট দেওয়া উচিত ছিল, কারণ গত বছরে কিন্তু পয়লা বৈশাখের দিনই আমরা দেখতে পেলাম যে বুমেরাঙের টিজার এসেছিল, হুট করেই চলে এসেছিল, ভালো করে মনে করে দেখো। এবার গত বছর জিদ্দা একটাই সিনেমা করলো, এই বছর জিদ্দার একটাই কাজ এলো, ওয়েব সিরিজ খাকি। তাহলে সিনেমা কি আসবে না? আবার লায়ন, অনেকে বলছে লায়ন, রেবেল, বস 3, তিনটের মধ্যে কি কোনোটাই আসবে না? দেখো, লায়ন হবে কি হবে না, এটা এখন সত্যিই খুব জল ঘোলা প্রশ্ন। কারণ লায়ন হতে গেলে অনেক মানে পরিস্থিতির হয়তো সামাল দিতে হবে। এবং এখন ভিসা জটিলতা যেটা চলছে বাংলাদেশের সঙ্গে, আমি জানি না সেটা যদি ঠিক মানে যদি হয়েও যায়, তাহলেও যে লায়ন হবে এমন কোনো সিওরিটি নেই। এবং অনেক জিৎ ফ্যান্সরাই আবার চায় না যে জিদ্দা লায়ন সিনেমাটা করুক, সে অনেক ইয়ে রয়েছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে, তাহলে কি আসবে? জিৎ 58, বস 3 নাকি রেবেল? রেবেলের একটা নাম এসেছিল, আমরা সবাই জানি। রেবেল সবাই করছিল যে সুরিন্দর ফিল্মসের ব্যানারে নাকি রেবেল আসতে চলেছে, জিদ্দার পরবর্তী ছবি রেবেল, একটা প্রসঙ্গ উঠেছিল। দেখো, এখনো কিন্তু কোনো কিছুই লকড নয়। বস 3ও লকড নয়, রেবেল বলে যে ছবিটা সেটাও লকড নয়, আদৌ রেবেল নাম আছে কিনা সেটাও আমরা জানি না। তার সঙ্গে সঙ্গে লায়ন, সেটাও এখনো পর্যন্ত ঠিক নেই। তো এটা তখনই আমরা বলতে পারবো জিৎ 58 যখন অফিসিয়াল কিছু খবর আসবে। অফিসিয়াল মানে যদি কোনো ডিরেক্টর পত্রিকায় বলে বা জিদ্দার প্রোডাকশন হাউস থেকে যতক্ষণ না শুভ মহরত হচ্ছে, ততক্ষণ আমরা কেউ কিছু বলতে পারি না। হ্যাঁ, এটা শোনা যাচ্ছে জিদ্দা এবং রাজ চক্রবর্তীর সিনেমাটা কিন্তু একটা হওয়ার চান্স রয়েছে। আমরা শুনতে পেয়েছিলাম রাজ চক্রবর্তী, ইয়েস, জিদ্দা এবং রাজ চক্রবর্তীর শ্যাডো ফিল্মসের ব্যানারেই একটা ছবি নাকি করার কথা। এবার এটার পসিবিলিটি কিন্তু রয়েছে। এবার যাই না, জিৎ 58 হয়তো এটাও হয়ে যেতে পারে, কিন্তু ওটাও যে মানে চূড়ান্তভাবে কাজকর্ম চলছে এমনটা নয়। কোনো কিছুই এখনো কিন্তু লকড হয়নি। কিন্তু হ্যাঁ, পসিবিলিটি সব থেকে বেশি রাজ চক্রবর্তী এই জুটিটার এই বছর যদি হয়, তাহলে তো ভাই
হেভি কিছু হবে, কারণ আমরা লাস্ট দেখলাম এই ছবিটাকে 2019 অর্থাৎ 2019 সালের শেষ থেকে শুরু সিনেমাটা, এবং আমার খুব পছন্দের সিনেমা শেষ থেকে শুরু, যেরকমভাবে ক্লাইম্যাক্সটা এন্ড হয়, ও জাস্ট চোখে জল এসে যায়। তোমাদের কি মন্তব্য জিৎ 58 নিয়ে এবং এই লুকটা নিয়ে কমেন্ট করে জানাও। কিন্তু আরও একবার বলে রাখি, এই লুকটা কিন্তু জিৎ 58 লুক নয়, আরও ভয়ঙ্কর কিছু লুক হবে। আর যারা বলছে এটা মার কাটারি বস্ত্রী এই সমস্ত, এইসব কথায় পাত্তা দিও না। ব্যাস এটা বলেই ভিডিওটা শেষ করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।